नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता यथायथ षष्ठ अध्याय ध्यान योग श्लोक संख्या 43। तत्र तं बुद्धि संयोगं लभते पौर्वदेहिकं यतो ते च ततो भूयो संसिद्धौ कुरु नंदन। तत्र तं बुद्धि संयोगं लभते पौर्वदेहिकं यतो ते च ततो भूयो संसिद्धौ कुरु नंदन। तत्र तं बुद्धि संयोगं लभते पौर्वदेहिकं यतो ते च ततो भूयो संसिद्धौ कुरु नंदन। हरे कृष्ण। पढ़ुन रूपाली माता जी। हरे कृष्ण। प्रणाम प्रभु। हरे कृष्ण। तत्र तं बुद्धि संयोगं लभते पौर्वदेहिकं यतो ते च ततो भूयो संसिद्धौ कुरु नंदन। हरे हरे कृष्ण। कृष्ण। प्रणाम। अनिमा माता जी। हरे कृष्ण। प्रणाम प्रभु। हरे कृष्ण। श्लोक नंबर 33। तत्र तम बुद्धि संयोगं लोकेते पौर्वदेहिकं जातो ते स ततो भूयो स्वयं सिद्धै कुरु नंदन। हरे कृष्ण। प्रणाम प्रभु। हरे कृष्ण। सोमा माता जी। हरे कृष्ण प्रभु। तत्र तं बुद्धि संयोगं लभते पूर्वदेहिकं यतो ते च ततो भूयो संसिद्धौ कुरु नंदन। অনুবাদ। হে কুরু নন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। ভগবান এই ষষ্ঠ অধ্যায়ে এর আগের দুটি শ্লোকে তিনি বর্ণনা করছিলেন যে যারা পারমার্থিক ক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের ইহলোকে পরলোকে কোনো ক্ষতি হয় না। পারমার্থিক কর্ম তথা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ, এই ভক্তিযোগের সঙ্গে যারা যুক্ত তাদের কখনো কোনো অমঙ্গল হয় না। কেউ যদি মনে করুন যে বৃদ্ধ বয়সেও ভগবত ভক্তি করতে যুক্ত হয়, তথাপিও তার অমঙ্গল নেই। প্রহ্লাদ মহারাজ, আমাদের আচার্য ছিল প্রহ্লাদ মহারাজ, তিনি বর্ণন করছেন যে বুদ্ধিমান ব্যক্তি তারা যারা কৌমার বয়স থেকে ভগবত ভক্তিতে যুক্ত হন।
কৌমারো আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জন্ম তদপ্য ধ্রুবমর্থদম। যেই দুর্লভ মানব জন্ম পেয়ে যারা বাল্যকাল থেকেই হরিভজন করেন তারাই বুদ্ধিমান প্রাজ্ঞ ব্যক্তিগণ। কৌমার অর্থাৎ বাল্যকাল থেকেই হরিভক্তিতে যুক্ত হন। যদি কেউ বাল্যকাল থেকে যুক্ত হতে না পারে তাহলে যৌবনকালেও তিনি ভগবত ভক্তিতে যুক্ত হতে পারেন। যেমন অম্বরীশ মহারাজ আদি তারা যৌবনকালে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছিলেন। কেউ যদি যৌবনকালেও যুক্ত হতে না পারে তাহলে বৃদ্ধ বয়সেও তিনি ভগবত ভক্তিতে যুক্ত হতে পারেন। যজাতি মহারাজ আদি তারা বৃদ্ধ বয়সেও ভগবত ভক্তিতে যুক্ত হয়েছিলেন। বৃদ্ধ বয়সেও যদি কেউ যুক্ত হতে না পারে, কত লোক আছে বৃদ্ধ হয়ে গিয়েছে অথচ ভগবত ভক্তিতে যুক্ত নয়। এদের জন্য এও সুযোগ আছে যে মুমূর্ষ অবস্থায়ও তারা ভগবত ভক্তিতে যুক্ত হতে পারে। দেখুন ভগবান কত সুযোগ দিয়েছেন। মুমূর্ষ অবস্থায়ও ভগবত ভক্তিতে যুক্ত হওয়া যায়। যেমন অজামিল আদি, অজামিল সে মুমূর্ষ অবস্থায় ভগবত ভক্তি করেছিল। মুমূর্ষ অবস্থায়, তাহলে কেউ মুমূর্ষ অবস্থায় ভগবত ভক্তি করছে আর কেউ মাতৃগর্ভে জন্ম নিয়ে বা তার আগে থেকেই ভগবত ভক্তি করছে, কারা বেশি বুদ্ধিমান হবে? তো যেই হোক, অর্থাৎ যারা বাল্যকাল থেকে ভগবত ভক্তি করছেন প্রহ্লাদ মহারাজের মতে তারাই বুদ্ধিমান। তো যেই হোক, ভগবত ভক্তিতে যারাই যুক্ত হয়েছেন তারাই লাভবান হতে পারেন পারমার্থিক জীবনে, পরমার্থ সাধনে। কেননা এই পরমার্থ সাধনের জন্য ভগবত ভক্তিতে যারা যুক্ত হয়েছেন তাদের এই জগতে বা ভবিষ্যৎ পরবর্তী জীবনে কোনো অমঙ্গল হবে না। অমঙ্গল কি না, পারমার্থিক জীবনে তথা ভক্তি জীবনে যুক্ত না হওয়াই সবচেয়ে বড় অমঙ্গল। ভক্তি জীবনে যুক্ত না হওয়াই সবচেয়ে বড় অমঙ্গল। ভক্তি জীবনে যুক্ত না হওয়ায়। আর যারা যুক্ত হয়েছেন তারা নিশ্চিত মঙ্গল লাভ করবেন, এই জীবনে হোক পরবর্তী জীবন, তাদের কোনো ক্ষতি নেই। তাই ভগবান গ্যারান্টি দিয়ে বলছেন যে এই প্রকার কেউ ভক্তি যোগে যুক্ত হয়েছেন, বৃদ্ধকাল হয়েছে, তিনি দেহ ত্যাগ করেছেন, তার কি গতি হবে? তার কোনো অমঙ্গল হবে না। পরবর্তীতে তিনি ভালো পরিবারে জন্মগ্রহণ করে সুন্দরভাবে ভগবত ভক্তি করার, ভগবত ভক্তি পূর্ণ করার সৌভাগ্য প্রাপ্ত হবেন, মহা সুযোগ প্রাপ্ত হবেন। ভগবান তাকে এই গ্যারান্টি দিচ্ছেন। দেখুন, ভগবান যখন কোনো কিছু বলেন তার সেই কথা কখনো ব্যর্থ হয় না। ভগবানের কথা কখনো ব্যর্থ হয় না। এই জন্য ভগবান ভগবদ গীতায় বলেছেন, মানে এটা সর্বদা সমস্ত কালের জন্য সত্য। কেউ ভগবত ভক্তিতে যুক্ত হলেন তার আর অমঙ্গলের আশা নেই। এই জন্মে না হোক পরবর্তী জন্মে তিনি উচ্চতর সুযোগ লাভ করে তার ভগবত ভক্তি পূর্ণরূপে করার সৌভাগ্য প্রাপ্ত হবেন।
গোস্বামী পরে গোস্বামী বংশে, বৈষ্ণব কুলে, ভক্ত পরিবারে, ভক্ত মাতা পিতার মাধ্যমে তার জন্ম হবে। পুনরায় সুন্দরভাবে সমস্ত পরিবেশ অনুকূল থাকবে, এই রকম সুযোগ সুবিধা তিনি পাবেন। এটা শুধু তিনি বলছেনই না, ভগবান দেখুন সঙ্গে একটা প্রমাণও দিচ্ছেন। এই শ্লোকে ভগবান এটা উজ্জ্ব রেখেছেন প্রভুপাদ তাৎপর্যে, আমাদেরকে বোঝানোর জন্য ক্লিয়ার করে বলেছেন। যে দেখুন প্রভুপাদ তাৎপর্যে বলছেন, পূর্ব জন্মের সুকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে। মহারাজ ভরত, অধিকাংশ ভক্তরাই জানেন মহারাজ ভরতের বিষয়ে, তথাপিও ওই সংক্ষেপে বলছি। মহারাজ নাভি এবং মেরু দেবী, তাদের পুত্র হন ভগবান শ্রী বিষ্ণু। নাভি মহারাজ এবং মেরু দেবীর পুত্র রূপে ভগবান জন্মগ্রহণ করেছিলেন। তার নাম হয়েছিল ঋষভদেব। ঋষভদেব পূর্বে এই পৃথিবীর নাম ছিল ইলাবৃত বর্ষ। তারপর ভগবান যখন নাভি মহারাজের পরিবারে আবির্ভূত হলেন, নাভি মহারাজের পুত্র রূপে, তখন এই পৃথিবীর নাম হয় অজনাভ বর্ষ। অজনাভ বর্ষ, অজ মানে ভগবান, আর নাভ মানে নাভি মহারাজের পুত্র রূপে এসেছেন। এই জন্য সমস্ত লোক এই পৃথিবীকে তখন অজনাভ বর্ষ বলত। তারপর সেই ভগবান ঋষভদেবের 100 পুত্র হয়। ভগবান ঋষভদেব যখন রাজা হন তখন তার 100 পুত্র হয়। সেই 100 পুত্রের মধ্যে ভগবত ভক্ত, সুশীল, পিতার বাক্য অনুসরণকারী, বিনীত, সমস্ত সদ্গুণের আধার ভরত মহারাজ, মহারাজ ভরত। প্রজাগণ তার নাম অনুসারে, এমনকি দেবতারাও তার অনুসারে পৃথিবীর নামকরণ করেন। তখন থেকে ভারতবর্ষ। এই মহারাজ ঋষভদেবের পুত্র ভরত মহারাজের নাম অনুসারে এই পৃথিবীর নাম পড়ে, এই বর্ষের নাম পড়ে ভারতবর্ষ। সেই ভরত মহারাজ তিনি যখন রাজা হন, ঋষভদেব তার সমস্ত সন্তানদের 9 সন্তান হয়েছিলেন মহাভাগবত, নবযোগেন্দ্র, কবি, হরি, অন্তরিক্ষ, পিপ্পল, করভাজন, চামস আদি। এনারা 9 জন তারা বিবাহ করেননি, পরমহংস মার্গ অবলম্বন করেছিলেন। এনাদের বলা হয় নবযোগেন্দ্র। আর যারা ছিল তার মধ্যে 10 জন রাজা হয়েছিলেন, আর 81 জন কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ হয়েছিলেন। তো এইভাবে এনাদের সকলকে ভগবান ঋষভদেব মহারাজ ভরতের অধীন করেছিলেন। তোমাদের এই জ্যেষ্ঠ ভ্রাতা ভরতের অধীনে থাকবে, এ যেভাবে রাজ্য পরিচালনা করবে, এ যেভাবে পরিচালনা করবে সেইভাবে পরিচালিত হবে, তোমরা এর অধীনে থাকবে।
তো সেই ভরত মহারাজ যখন রাজা হন, তিনি যৌবন বয়সেই ভগবত ভক্তিতে এত উন্নত ছিলেন, যৌবন বয়সেই এই সমস্ত কিছু রাজ্য, পরিবার, স্ত্রী, পুত্র সব ত্যাগ করে গণ্ডকী নদীর তীরে চলে গিয়েছিলেন ভগবানের আরাধনা করার জন্য। ভরত মহারাজ গণ্ডকী নদীর তীরে থাকতেন, ভগবানের আরাধনা করতেন। তো এইভাবে ভরত মহারাজ ভগবত ভক্তির ভাব স্তরে উন্নীত হয়েছিলেন। ভাব স্তরে, ভাব স্তরে ভগবত ভক্তির এই এত উন্নত স্তরে তিনি উন্নীত হয়েছেন। তারপর জগৎ জীবের বিশেষ শিক্ষার জন্য ভগবানেরই প্রেরণায় দেখুন ভরত মহারাজ এক হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। ভগবত ভক্তি ছেড়ে ওই হরিণ শিশুর চিন্তা করতে করতে তার প্রাণ যায়। পরবর্তীতে তাকে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়, হরিণ রূপে। কিন্তু তার ওই ভগবত ভক্তি তিনি বিস্মৃত হননি, জাতিস্বর ছিলেন। হরিণ শরীরেও তিনি বিস্মৃত হননি যে তিনি কে ছিলেন। তিনি ওই পুলহ আদি আশ্রমে, পুলহ ঋষির আশ্রমের পাশে থাকতেন, আর সেখানে থেকে মুনি ঋষিগণ যে ভগবত ভক্তির অনুষ্ঠান করত তাই শ্রবণ করতেন মুনি ঋষিদের আশ্রমে থেকে। পরবর্তীতে তার ওই হরিণ শরীর যখন সমাপ্ত হয়, তখন তার পরবর্তী জন্মে তিনি এক ব্রাহ্মণের পুত্র রূপে, দেখুন, এরপর ব্রাহ্মণের পুত্র রূপে আবির্ভূত হন। ভগবান তাকে সুযোগ দিয়েছেন। ব্রাহ্মণের পুত্র রূপে আবির্ভূত হন। তারপর তিনি যেহেতু জাতিস্বর ছিলেন এবং ভগবত ভক্তি তার জ্ঞাত ছিল, এই জন্য তিনি চিন্তা করলেন যে আর কোনো জড়জাগতিক কাজে আমি যুক্ত হব না, কোনো জড় আসক্তিতে আমি লিপ্ত হব না। এইভাবে ভগবত ভক্তি করতে থাকেন। তিনি মহাভাগবতে পরিণত হন। মহারাজ রঘুগণ যাচ্ছিলেন পালকিতে চড়ে সিন্ধু প্রদেশ থেকে। সিন্ধু প্রদেশের রাজা ছিলেন মহারাজ রঘুগণ। তিনি যাচ্ছিলেন গঙ্গাসাগর, সিন্ধু প্রদেশ থেকে গঙ্গাসাগর। পথে তার যে পালকি, তার একজন কাহার, মানে যারা পালকি বহন করে, বেহারা বা হিন্দিতে বলে কাহার, একজন অসুস্থ হয়ে পড়ে। মহারাজ বলছেন অন্য কাউকে দেখো, জোগাড় করো, আছে কিনা। তো এই দেখে যে ক্ষেতের পাশে একজন বলিষ্ঠ ব্যক্তি বসে আছে, তাকে এনে যুক্ত করেছে। তিনি যখন কাঁধে করে নিয়ে চলছেন, রাস্তায় দেখছে যখন তুলসীর গাছ, তখন তিনি ওই পালকি বহন করার পরিবর্তে পালকিতে ঝুলে পড়ছেন, তুলসী গাছে যেন পা না লাগে। তারপর যখন দেখছেন পিঁপড়ের শাড়ি, ওই তখন আবার ওই পালকিতে ঝুলে পড়ছেন। পালকি বারবার হিলছে। মহারাজ তো অনেক শাসন করছেন, আরে কাহারো তোমরা পালকি ঠিকভাবে চালাও। তারা অন্য তিনজন অভিযোগ করে দিয়েছেন, মহারাজ আমাদের দোষ নয়, এই যে নতুন যে ব্যক্তি যুক্ত করা হয়েছে সেই রকম করছে,
মহারাজ তাকে শাসন করে বলছে, আরে ভাই, ব্যঙ্গ বিদ্রুপ করেছে, বলছে তুমি তো বৃদ্ধ হয়ে গিয়েছ, তোমার শরীরে বল নেই, তাই তুমি এইরকম ভাবে চলছ। মহারাজ প্রথমে ব্যঙ্গাত্মক ছলে বলেছেন সংশোধনের জন্য, সংশোধন হয়নি, আবার ওই রকম করছেন। আবার মহারাজ রহুগণ রাগ করে বলছেন, তোমার উচিত শিক্ষা দিব, উচিত শিক্ষা দিব তোমাকে। তথাপিও আবার ওই পিঁপড়ের শাড়ি কি তুলসী গাছ এসে আবার ওই রকম করছেন, পালকি খুব হিলছে। মহারাজ এবার নেমেছেন, নেমে ক্রোধ করে বলতে যাবেন, দেখছেন তার শরীরে উপবিত জন্যেও এই উপবিত দেখে তিনি বুঝতে পারলেন তো ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণের কাঁধে করে চলছি, এ তো আমার অন্যায় হয়েছে। মহারাজ বলেছিলেন আমি তোমার উচিত শিক্ষা দিব। আর তখন ভরত মহারাজ বলেছিলেন যে মহারাজ আপনি কাকে শিক্ষা দিতে চাইছেন, কাকে শিক্ষা দিতে চাইছেন? সকলে যদি জীব আত্মা হয়, সকলে যদি জীব আত্মা হয়, আপনি দেহকে কিভাবে শিক্ষা দিবেন? তো এইরকম তত্ত্ব উপদেশ প্রদান করেছিলেন। এটা শুনে রহুগণ আশ্চর্য হয়ে চিন্তা করলেন যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নন। তখন তার চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, জিজ্ঞাসা করলেন আপনি কে? তো এইভাবে সেই ভরত মহারাজ, যিনি কোনো কথা বলতেন না, সেই মহারাজ রহুগণকে পরমার্থ সম্বন্ধে উপদেশ দিলেন। পূর্বজীবনের ভক্তির ফল, তিনি ভগবত ভক্তি বিস্মৃত হননি। তো এইভাবে ভরত মহারাজ পারমার্থিক জীবনে এক জন্ম থেকে আর এক জন্ম পারমার্থিক জীবনকে বিকশিত করেছিলেন। তার এই পারমার্থিক জীবনের কোনো হানি হয়নি, ভক্তি জীবনের কোনো হানি হয়নি, বরং আরো উন্নত সুযোগ প্রাপ্ত হয়েছিলেন। তো এইভাবে ভগবান বোঝাতে চাইছেন যে যারা এই পারমার্থিক জীবনের সঙ্গে যুক্ত, তারা এই জন্মে যতটুকু করবে, পরবর্তী জন্মে গিয়ে সেই রকম সুযোগ সুবিধা আরো প্রাপ্ত হবে, যাতে তারা তাদের ভগবত ভক্তিকে সম্পূর্ণ করতে পারে। বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য যাতে এই জীবনে আমরা এই সুযোগ সুবিধা পেয়েছি, এই জীবনেই ভগবত ভক্তিকে পূর্ণ করার, এই জীবনেই ভগবত ভক্তিকে পূর্ণ করার। কেন আরেকটি জীবন আমাদের আবার এই জগতে আসতে হবে, আবার মাতৃগর্ভে থাকতে হবে, আবার ওই ছোটবেলা জড়জাগতিক পড়াশোনার মধ্যে থাকতে হবে, তারপর আবার জরাগ্রস্ত হতে হবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এর জালে চক্রে পড়তে হবে। এর থেকে ভালো যে বুদ্ধিমান ব্যক্তি, তারা এই জীবনে ভগবত ভক্তিকে পূর্ণ করে এই জন্ম মৃত্যু চক্র চরা ব্যাধির সমাধান করে ভগবত ধামে ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করে যায়। প্রভুপাদ বলছেন যেটা ভালো মানুষের স্থান নয়, ভালো মানুষের স্থান নয়। আর এই কলিযুগে
এখন তো একটু পরিবেশ যদিও ভালো আছে, এরপরে যে অবস্থা হবে, এই প্রভুপাদ সময় দিয়েছিলেন 10,000 বছর। এই কৃষ্ণ ভাবনামৃতের এই প্রচারের 10,000 বছর মোটামুটি ভালো থাকবে। এর মধ্যে যদি উদ্ধার পাওয়া না যায়, তাহলে পরবর্তীতে যে অবস্থা তৈরি হবে সেখানে কোনো মানুষ আর ভালো থাকতে পারবে না। কলিযুগের যে বর্ণনা ভাগবতে দেওয়া হয়েছে, তা আমাদের যেন ওই অবস্থার শিকার হতে না হয়, ওই দুর্ভাগ্য দর্শন করতে না হয়, বা ওর মধ্যে পড়তে না হয়। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি এই সময়ের সঙ্গে সঙ্গেই ভগবত ভক্তি লাভ করে ভগবত ধামে নিত্য পার্শ্বদত্ত লাভ করবে। এই সুযোগ ভগবান দিয়েছেন আমাদেরকে। দেখুন, সৎ গুরু দিয়েছেন, সৎ সঙ্গ দিয়েছেন, শুদ্ধ ভক্ত সঙ্গ দিয়েছেন, উদ্ধারের জন্য হরি নাম দিয়েছেন। এর মাধ্যম দিয়ে যদি আমরা উদ্ধার পেতে না পারি, তাহলে সত্যি সেটা আমাদের দুর্ভাগ্যের পরিচয় হয়ে দাঁড়াবে। মহারাজ ভরতকে দেখুন, ভরতের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন, একটা বিশেষ শিক্ষা। তিনি ভগবানের পুত্র ছিলেন, ভগবান ঋষভদেবের পুত্র, ভগবত ভক্তিতে পূর্ণ। তাকে এই জড় আসক্তির জন্য কি হতে হলো? হরিণ হতে হলো। ভগবানের পুত্র বলে তার মাপ হলো না। ভগবানের পুত্র বলে তার ছাড় হলো না। ভগবান যে নিয়ম দিয়েছেন সবার জন্য, যম যম বাপি স্মরণ ভাবম তজোত্তন্তে কলেবরম তম তমে বৈতি কন্ত্য তদ ভাব ভাবিত। এই যে ভগবদ গীতায় 8ম অধ্যায় ভগবান বলছেন যে মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, সেইভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন। ভরত মহারাজ ভগবানের পুত্র, তার ক্ষেত্রেও অন্যথা হলো না। মৃত্যুর সময় তিনি হরিণের চিন্তা করতে করতে দেহত্যাগ করলেন। পরবর্তী জীবনে তাকে হরিণ হয়ে আসতে হলো। এই বিচার হলো না সেখানে যে ইনি তো ভগবানের পুত্র, এনার জন্য ওই নিয়ম প্রযোজ্য হবে না, এটা হলো না। ওনার জন্য এই নিয়ম প্রযোজ্য হয়ে গেল। তা আমাদের জন্য যাতে ওই নিয়ম প্রযোজ্য না হয়, এই জন্য কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম জপ এইসব নিয়ে থাকতে হবে। পারমার্থিক কার্যের অনুষ্ঠান করে থাকতে হবে, ভগবত ভক্তি নিয়ে থাকতে হবে। তাহলেই এই জন্ম আমাদের সার্থক হবে, যে আমরা ভগবত ভক্তিতে যদি এই জন্মে উদ্ধার হতে না পারে, পরবর্তী জন্ম নিশ্চিত উদ্ধার হয়ে যাবে। পারমার্থিক যোগ সাধনা কখনো বিফলে যায় না, পারমার্থিক ভক্তি যোগের সাধনা। প্রভুপাদ তাৎপর্যে লাস্টে বলছেন যে ভগবানের কৃপার ফলে পরমার্থ সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করবার জন্য বারবার সুযোগ পান। সুযোগ তো ভগবান দেবেন, কিন্তু আমরা যাতে সেই সুযোগকে কাজে লাগাই।
দেখা যায় যে সুযোগ আমাদের আছে, সময় আছে, সুযোগ আছে, অনেকে অবহেলা করে। অবহেলা করে, সত্যি অনেকে অবহেলা করে। সুযোগ থাকলে সুযোগের অপব্যবহার করে, সময় থাকলে সময়ের অপব্যবহার করে। সময়ের অপব্যবহার বর্তমান যুগে মানে বিশেষ অপব্যবহার এই স্মার্টফোনের মাধ্যম দিয়ে হচ্ছে। স্মার্টফোনের মাধ্যম দিয়ে হচ্ছে। বেশিরভাগ দেখা যাচ্ছে যে তারা এই ফোনের অপব্যবহার করছে। কেননা স্মার্টফোনে তো যদি ইন্টারনেট থাকে তাহলে তো সব দেখা যায়, সব করা যায়। ওই জাগতিক নিউজ, খেলাধুলা, তারপর জাগতিক সিনেমা আদি, এই সব দেখার পিছনে তারা তাদের সময়কে ব্যয় করছে। মালা জপ করছে, তার মধ্যে এই সব ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। মানে এটা অপব্যবহার, মহা অপব্যবহার হচ্ছে। যে এইভাবে তারা যদি এইরকম সময়ের অপব্যবহার করে, সুযোগের অপব্যবহার করে, তাহলে জীবনের অপব্যবহার হয়ে যাচ্ছে। ভগবান তো সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা যদি কাজে না লাগাই তাহলে সুযোগ অপব্যবহার হলে ওর ফলও ভুগতে হবে। সুযোগের অপব্যবহার হলে, সময়ের অপব্যবহার হলে তার ফল তো আমাদেরই ভুগতে হবে না। এই জন্য যে ভগবান যে সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, এই সুযোগ সময় এর যাতে অপব্যবহার না হয় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। আমরা যদি এই সুযোগ সময়ের অপব্যবহার করি তাহলে আমাদের মানসিকতা ভগবত ভক্তি থেকে দূরে সরে যাবে। ভগবত ভক্তি থেকে দূরে সরে যাবে। যেমন দেখুন, এই ভরত মহারাজ ভগবত ভক্তি করার জন্য তিনি সংসার ত্যাগ করে দিলেন। ভগবত ভক্তি করার জন্য তিনি পুত্র, স্ত্রী, রাজ্য ত্যাগ করে এলেন ভগবত ভক্তি করার জন্য। ভগবত ভক্তি করার জন্য তিনি জীবনের ওই যৌবনকালকে ওই ভোগ বিলাসে না রাখার জন্য সাধনা করার জন্য চলে এলেন। আর এখানে এসে কি হলো, তার হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে পড়লেন। হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে পড়লেন। তো এইভাবে আমাদেরও ভগবান এইরকম সুযোগ দিয়েছেন, সুবিধা দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, কিন্তু দেখা যায় যে কোনো জড় বিষয়ের প্রতি আমরা আমাদের আসক্তিকে বাড়িয়ে দিচ্ছি। ভগবানের কথা শ্রবণ কীর্তন না করে কোনো জড় বিষয়ের প্রতি আসক্তিকে বাড়িয়ে দিচ্ছি। আর ওই জড় বিষয় আমাদেরকে আরো অজ্ঞানতার দিকে ঠেলে দিচ্ছে, ভগবত ভক্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ভগবত ভক্তিকে বিস্মৃত করে দিচ্ছে। এটা বাস্তব দৃষ্টান্ত। ভগবত ভক্তিকে দূরে ফেলে দিচ্ছে। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি তারা যে সুযোগ সুবিধা লাভ করেছে তাতে তাদের এটাই কর্তব্য যে এই জীবনেই যাতে ভগবত ভক্তি পূর্ণ করে ভগবত ধামে ফিরে যাওয়া যায়।
পরে আমি সুযোগ পাব, আবার কবে ভগবত ভক্তি করব, এর এর পিছনে পড়ে না থাকাই বুদ্ধিমানের কাজ। যদিও ভগবান দেবেন, তথাপিও কেন আর একটা জীবন এইভাবে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে পড়তে হবে। 44 নম্বর শ্লোক। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হ্যাবশোপি জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হ্যাবশোপি জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হ্যাবশোপি জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। হরে কৃষ্ণ। সুলক্ষণ মাতাজি পড়ো। হরে কৃষ্ণ প্রভুপাদ। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হি বশোপি জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। হরে কৃষ্ণ। মলয় প্রভু। মলয় প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হি ওকে, মাধবী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পূর্বাভাসেন তেনৈব শব্দ ব্রহ্মাতি বর্ততে। নমস্কার। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। পূর্বাভাসেন তেনৈব হ্রিয়তে হ্যাবশোপি জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। হরে কৃষ্ণ। ওকে, পরিতোষ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হ্যাবশোপি জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। ওকে, হরে কৃষ্ণ প্রভু। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হ্যাবশোপি। হপি নয়, হপি নয়, ওপিও নয়, বশপি। হ্যাঁ, বশপি। তালবস্য এর ওকার উচ্চারণ হবে, তারপর সরাসরি পয়রস্যি উচ্চারণ, বশপি। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হ্যাবশোপি জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। তিনি পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগ শাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করে, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। দেখুন, ভগবান বলছেন যে এই পারমার্থিক সাধনায় যুক্ত পুরুষ তিনি কর্মমার্গকে অতিক্রম করেন। কর্মমার্গকে অতিক্রম করেন মানে যারা এই সংসারে সকাম কর্মে আসক্ত, যারা এই সংসারে সকাম কর্মে আসক্ত,
অর্থাৎ ফল লাভের জন্য যাগ যজ্ঞ পূজা পার্বণ কর্ম আদি করে, ফল লাভের জন্য। তারা হচ্ছে কর্মী। কর্মী যারা বেদের কর্মকাণ্ড অনুসারে ফল লাভের উদ্দেশ্যে কর্ম করেন। এদের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন যারা কৃষ্ণ ভাবনায় স্থিত। এদের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন, কেননা যারা কর্মী তাদের যে কর্মফল সেটা ক্ষণস্থায়ী, সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। কিন্তু কৃষ্ণ ভাবনায় পারমার্থিক যিনি অনুশীলন করেন, পারমার্থিক কর্মের সঙ্গে যুক্ত, পারমার্থিক জীবনের সঙ্গে যুক্ত, তারা যে ফল লাভ করেন তা ওই কর্মকাণ্ডে প্রাপ্ত ফলের থেকে উৎকৃষ্ট। কেননা এই কৃষ্ণ ভাবনামৃতে যে ফল লাভ করে তা স্থায়ী ফল, স্থায়ী ফল। তাদের পারমার্থিক জীবন সুগম হবে, তাদের ইহলোক সুন্দর হবে, পরলোক সুন্দর হবে, তাদের ভবিষ্যৎ সুন্দর হবে পারমার্থিক কার্যের সঙ্গে যুক্ত। এবং তাদের যে ফল সেটা যদিও বিলম্ব হতে পারে তথাপি স্থায়ী। আর এই কর্মকাণ্ড আদি যারা এই ফল অস্থায়ী ফল লাভ করার চেষ্টা করে, যাগযজ্ঞ পূজা পার্বণ আদি করে, তাদের সেই ফল অস্থায়ী এবং যদিও তৎকাল প্রাপ্ত হতে পারে কিন্তু অস্থায়ী, অস্থায়ী। এবং ওই জন্য তাদের কর্মের বন্ধনও স্বীকার করতে হবে। কিন্তু ভগবত ভক্তদের কোনো কর্মের বন্ধন আবদ্ধ হবে না। তাই প্রভুপাদ এখানে বলছেন যে কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে পরমার্থ সাধনের সর্বোচ্চ স্তর। যিনি কৃষ্ণ ভক্তি করেন তার সমস্ত কিছু করা হয়ে যায়, এই সিদ্ধান্ত তাৎপর্যে প্রভুপাদ বর্ণনা করছেন। অহবত সপচত ঘরিয়ান যা জিহ্বাগ্রে বর্ততে নামতুভ্যম তে পুস্তপস্তে জুহুবুষ্ণুরারিয়া ব্রহ্মানুচূর্ণাম গৃণন্তি যেতে। হে ভগবান, চণ্ডালকুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম করেন তবে বুঝতে হবে যে তিনি পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত। যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতপূর্বে সব রকমের তপশ্চর্যা, যাগ যজ্ঞ, তীর্থস্থান, শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন। দেখুন, যিনি ভগবত ভক্তিতে যুক্ত, ভগবানের নাম গ্রহণ করছেন, তার সব রকমের তপশ্চর্যা করা হয়ে যায়, সমস্ত যাগযজ্ঞ করা হয়ে যায়, সমস্ত তীর্থস্থানে স্নান করা হয়ে যায়, সমস্ত শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত হয়ে যায়। কেননা ভগবত ভক্তিতে যুক্ত হয়ে নাম করাই সমস্ত সাধনের সার, সমস্ত সাধনের নির্যাস। তপশ্চর্যা কিসের জন্য? তপশ্চর্যা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। যাগযজ্ঞ কিসের জন্য? ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। তীর্থস্থান কিসের জন্য? কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য।
শাস্ত্র অধ্যয়ন কিসের জন্য? কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। তো যদি তার নাম করে আর কৃষ্ণকে সন্তুষ্ট করার সর্বশ্রেষ্ঠ উপায় ভক্তি যোগে তার নাম করা, এর মাধ্যম দিয়ে যদি তার সন্তুষ্টি বিধান হয়ে যায়, তাহলে আর তপশ্চর্যার কি প্রয়োজন, যাগযজ্ঞের কি প্রয়োজন, তীর্থস্থানের কি প্রয়োজন, শাস্ত্র অধ্যয়নের প্রয়োজন, সব কৃত হয়ে যায়। এই প্রমাণ এখানে দেওয়া হয়েছে। প্রভুপাদ তাৎপর্যে এই প্রমাণের একটি দৃষ্টান্ত দিচ্ছেন হরিদাস ঠাকুর, নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, যিনি যবনকুলে আবির্ভূত হয়েছিলেন, অথচ শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য উপাধিতে ভূষিত করেছিলেন। নামাচার্য উপাধিতে ভূষিত করেছিলেন। এক সময় শ্রী মহাপ্রভুর আবির্ভাবের আগে এই হরিদাস ঠাকুর তিনি নাম করতেন অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে এসে ওখানে থাকতেন। অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মাঝে মাঝে আসতেন। তো অদ্বৈত আচার্য প্রভু তার পিতৃদেবের শ্রাদ্ধ উপলক্ষে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছেন, হরিদাস ঠাকুরকেও নিমন্ত্রণ করেছেন। তো প্রথমে তিনি হরিদাস ঠাকুরকেই শ্রাদ্ধের ভোজন অন্ন প্রদান করেছেন। তো এতে ওই অঞ্চলে শান্তিপুরের সমস্ত ব্রাহ্মণগণ অদ্বৈত আচার্য প্রভুর উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছেন যে এই হরিদাস যবন কুলে আবির্ভূত হয়েছিল, আর আমরা ব্রাহ্মণ কুলে, এদেরকে কেন আগ্রে এই প্রসাদ অন্ন ভোজন করালো, আমরা এর গৃহে অন্ন গ্রহণ করব না, আমরা অদ্বৈত আচার্যের গৃহে অন্ন গ্রহণ করব না। এই বলে তারা সব অদ্বৈত আচার্য প্রভুকে বলে চলে গেলেন। অদ্বৈত আচার্য প্রভু দেখছেন যে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলাম, অথচ তারা এই কারণে হরিদাস ঠাকুরকে প্রথমে ভোজন করিয়েছি বলে তারা আমার বাড়িতে অন্ন গ্রহণ করবে না, চলে গিয়েছেন। অদ্বৈত আচার্য প্রভু মনে মনে হরিদাস ঠাকুরকে একটু সংকেত করেছেন যে হরিদাস, আপনি আপনার একটু ঐশ্বর্য প্রকাশ করুন। তো ওই ব্রাহ্মণেরা তাদের গৃহে গিয়েছেন, আর ব্রাহ্মণীদের বলছেন রান্না করো, আমরা অদ্বৈত আচার্য প্রভুর গৃহে নিমন্ত্রণ গ্রহণ করতে গিয়েছিলাম, কিন্তু ওখানে আমরা গ্রহণ করিনি, আমরা গৃহেই গ্রহণ করব। এই বলে সমস্ত ব্রাহ্মণীদের নির্দেশ করেছেন রান্না করার। তারা আর চুলায় আগুন জ্বালাতে আর পাচ্ছেন না। কোন ব্রাহ্মণ, কোন ব্রাহ্মণী তারা আর চুলায় আগুন জ্বালাতে পারছেন না, কেউ আর আগুন জ্বালাতে পারলেন না। সমস্ত কিছু রান্নার আয়োজন সব রেডি, কিন্তু চুলায় আর কেউ আগুন জ্বালাতে পারলেন না। যখন এক এক করে জিজ্ঞাসা করলেন এই ব্রাহ্মণের বাড়িতে আগুন জ্বলছে না, ওই অন্য ব্রাহ্মণের বাড়ি থেকে আগুন নিতে গেলেন, অগ্নি নিতে গেলেন, সেখানেও দেখছেন তাদেরও গৃহে অগ্নি জ্বলছে না। তখন ব্রাহ্মণেরা বুঝতে পারলেন যে অদ্বৈত প্রভু চরণে আমাদের অপরাধ হয়েছে, অদ্বৈত প্রভুর চরণে আমাদের অপরাধ হয়েছে।
তখন সমস্ত ব্রাহ্মণেরা আবার অদ্বৈত প্রভুর কাছে গিয়ে ক্ষমা চাইলেন। অদ্বৈত প্রভুর কাছে ক্ষমা চাইলেন। অদ্বৈত প্রভু বলছেন, আপনারা তো ব্রাহ্মণ, আপনাদের মুখে অগ্নি জ্বলে, আপনারা মুখ দিয়ে অগ্নি বার করুন। আপনারা তো ব্রহ্মতেজ সম্পন্ন, মুখ দিয়ে অগ্নি বার করুন। কেউ আর সফল হলেন না, মাথা নত সকলে। অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুরকে ডাক দিলেন, হরিদাস ঠাকুরকে বললেন যে আপনি অগ্নি প্রদান করুন। হরিদাস ঠাকুর তখন একটি কাঠে মুখ দিয়ে অগ্নিকে আহ্বান করে তাতে অগ্নি জ্বালিয়ে দিলেন। এইভাবে ব্রাহ্মণেরা সেই অগ্নি তাদের গৃহে নিয়ে গেল। তো দেখুন, সেই হরিদাস ঠাকুর যিনি যবনকুলে আবির্ভূত হয়েছিলেন, তাকে মহাপ্রভু নামাচার্য রূপে ভূষিত করেছেন। নামাচার্য, নামের আচার্য। তাহলে ভগবানের নাম ব্যক্তিকে কোথায় নিয়ে যায়? ভগবানের নাম যে করেন তিনি সর্বোচ্চ স্তরের ভগবত ভক্তিতে যুক্ত। যার নামে আসক্তি হয়েছে সর্বোচ্চ স্তরে ভগবত ভক্তিতে যুক্ত। এইভাবে যিনি ভগবত ভক্তিতে যুক্ত, তার সমস্ত প্রকার বৈদিক কর্মকাণ্ড তিনি ওই সমস্ত পাঠ সব সমাপ্ত করে এসেছেন, যিনি ভগবত ভক্তিতে যুক্ত। প্রভুপাদ বলছেন যে যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন, এর থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দ ব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। অতএব শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না। যারা ভগবত ভক্তি যোগে যুক্ত হয়েছেন, ভগবানের নাম করছেন, মানতে হবে যে তারা শুদ্ধ, তারা পবিত্র। যারা ভগবত ভক্তি যোগে যুক্ত হয়েছেন পবিত্র, কেননা ভক্তি যোগের এমনই প্রভাব। এই ভক্তি যোগে যুক্ত হলে তার এই লোকেও কোনো হানি নেই, পরলোকেও কোনো হানি নেই, বরং পরলোকে আর উচ্চতর সুযোগ সুবিধা পাবেন। আর ভগবানের সঙ্গে যদি সম্বন্ধ হয়ে যায়, তাহলে তো আর তার কোনো কথাই নেই। যদি ভাগ্যক্রমে উন্নত বৈষ্ণবের সেবা পাওয়া যায়, উন্নত বৈষ্ণবের সঙ্গ পাওয়া যায়, উন্নত ভক্ত সঙ্গ পাওয়া যায়, তাহলে যারা সেটি লাভ করবেন, সেই সুযোগের সৎ ব্যবহার করবেন, তারা তাদের এই জন্মকেই সফল করে দিয়েছেন। দেখুন, ভগবত ভক্তি আমাদেরকে কোথায় নিতে পারে? এই ভগবত ভক্তির প্রভাবে, সামান্য একটু ভগবত ভক্তির প্রভাবে, দেখুন অজামিল সামান্য একটু ভগবত ভক্তির প্রভাবে কোথায় সে উন্নীত হয়ে গেল, কোথায় ছিল, আর সামান্য একটু ভগবত ভক্তির প্রভাবে কোথায় উন্নীত হয়ে গেল। বশিষ্ঠ দেব তিনি নিষাদ রাজ, গুহক চণ্ডাল নিষাদ রাজ
নিষাদ রাজকে আলিঙ্গন করছিলেন। নিষাদ রাজকে আলিঙ্গন করছিলেন। তা নিষাদ রাজ ভগবান রামচন্দ্রের ভক্ত, নিষাদ রাজ সংকোচ বোধ করছিলেন। তো বশিষ্ঠ দেব বললেন যে ভগবান শ্রী রামচন্দ্র যাকে সখ্য পদে গ্রহণ করেছেন তিনি জগতের শৃঙ্গার হয়ে গিয়েছেন, তোমাকে আলিঙ্গন করলে আমারই সৌভাগ্য। তো এইরকম ভগবত ভক্ত যিনি হয়ে যান তার আর জাতি দোষ, জন্ম দোষ, কুলদোষ, দেহের দোষ এই সবের জন্য তিনি আর কলুষিত হন না। ভগবত ভক্তির প্রভাবে তিনি সর্বশ্রেষ্ঠ রূপে পূজিত হতে পারেন। দেখুন, কপিকুলে হনুমান সকলের আদরণীয়, পক্ষীকুলে গরুড়, রাক্ষস কুলে প্রহ্লাদ মহারাজ, বিভীষণ, ভগবত ভক্ত হওয়ার জন্য তাদের কুল ধন্য, তাদের জাতি ধন্য, ভগবত ভক্ত হওয়ার জন্য। এবং তারা অন্যদেরও উদ্ধারকারী ভগবত ভক্ত হওয়ার জন্য। তো এই প্রকার ভগবত ভক্ত নিজের সঙ্গে সঙ্গে অন্যদের উদ্ধার করেন। আপনারা ভাগবত মহিমায় শ্রবণ করেছেন কিনা? আমাদের পূজ্যপাদ মহারাজ ভাগবত মহিমায় বলে থাকেন যে গোকর্ণ তার ভগবত ভক্তির প্রভাবে তার প্রেতাত্মা প্রাপ্ত ভাই ধুন্ধুকারীকে উদ্ধার করেন, তার পুরো গ্রামবাসীকে উদ্ধার করে বৈকুণ্ঠ লোকে পৌঁছে দেন এবং নিজে স্বয়ং ভগবানের সঙ্গে গোলক বৃন্দাবনে চলে গিয়েছিলেন। ভগবত ভক্তির প্রভাব, ভগবত ভক্তির প্রভাবে। তাহলে ভগবত ভক্ত তার ভক্তির প্রভাবে তার পুরো গ্রামবাসীদের পর্যন্ত উদ্ধার করেছিল। শাস্ত্রের দৃষ্টান্ত রয়েছে। এইভাবে ভগবত ভক্তির শক্তি অসীম। ভগবত ভক্ত যেহেতু ভগবানের প্রিয়, তাই সেই ভগবত ভক্তের কৃপা যদি কেউ লাভ করে, ভগবত ভক্তের আশ্রয় যদি কেউ লাভ করে, তারও জীবন ধন্য হবে। এই জন্য ভগবত ভক্তিকে কখনো অবহেলা করতে নেই। এখানে বলা হয়েছে যে এই কর্মকাণ্ড আদি, এই কর্মকাণ্ডে এর জালে না ফেসে বুদ্ধিমান ব্যক্তি ভগবত ভক্তি করবেন। ভগবান সেই উপদেশ দিলেন। অন্তিম শ্লোক, 45 নম্বর শ্লোক। প্রয়ত্নার্যত মানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধ স্তত জাতি পরাম গতিম। প্রয়ত্নার্যত মানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধ স্তত জাতি পরাম গতিম। প্রয়ত্নার্যত মানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধ স্তত জাতি পরাম গতিম।
রেণুকা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। ওকে, সোমা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রয়াত্মারে যত মানুষ তো যোগী সংশুদ্ধ কিল বিষ, অনেক জন্ম সংসিদ্ধ স্তত জাতি পরাম গতিম। ওকে, হরে কৃষ্ণ। সঙ্গীতা মাতাজি। সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রযত্নাৎ যত মানুষ তো যোগী সংশুদ্ধ কিলবিষ, অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরম গতি। হরে কৃষ্ণ। যোগী ইহ জন্মে পূর্ব জন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্ব পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। তাৎপর্য বলছেন যে ধর্মপরায়ণ সম্ভ্রান্ত পবিত্র পরিবারে জন্মগ্রহণ করার ফলে মানুষ পরমার্থ সাধন করবার তাৎপর্য উপলব্ধি করতে পারেন। তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনকে পূর্ণ করতে প্রয়াসী হন এবং এইভাবে সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়ে তিনি কৃষ্ণ ভাবনা লাভ করেন। এই শ্লোকে ভগবান বলছেন যে এই জন্মে তিনি ভগবত ভক্তিতে যত যত্নবান হন, যদি তার ভগবত ভক্তি পূর্ণ না হয় পরবর্তী জন্মে তার ওই ভগবত ভক্তির প্রতি গুরুত্ব আরো বেড়ে যায়, যত্ন আরো বেড়ে যায়, সব বর্ধিত হয়, কোনো ঘাটতি নেই। কোনো ঘাটতি নেই, সব বর্ধিত হয়। যত্ন, প্রত্যেকটা কর্মের পিছনে এই কর্তার যত্ন প্রয়াস করার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। যত্নবান পিতামাতা যেমন সন্তানকে প্রতিপালন করে যত্নের সহিত, ঠিক তেমন ভক্ত তার ভক্তিকেও যত্ন করবেন। ভক্তিকে যত্ন করা মানে আমি মনে করুন নাম করব, নামটা যাতে আমার শুদ্ধ হয়, নামটা যাতে শুদ্ধ, আমি সেবা করব, আমি সেবা করব, আমার সেবাটা যাতে শুদ্ধ হয়। আমি নাম করব, আমার নাম যাতে শুদ্ধ হয়, অপরাধ মুক্ত হয়। আমি সেবা করব, আমার সেবাটা যাতে শুদ্ধ হয়, অপরাধ মুক্ত হয়। আমি কৃষ্ণ ভাবনাময় কর্ম করব, কর্ম যেন সুন্দর হয়, কোনো দোষ ত্রুটি না থাকে। একে বলা হয় যত্ন নেওয়া। ভক্তি জীবনে যত্ন নেওয়া, ভক্তি পথে যত্ন নেওয়া। তাই এটা এই জন্মে যতটুকু আছে, কেউ যদি ভক্তি করতে করে দেহ ত্যাগ করে, পরবর্তী জন্মে তার ওই মাত্রা বেড়ে যাবে, যত্নের মাত্রা বেড়ে যাবে। এই জন্মেই বেড়ে যায়, এই জন্মেই বেড়ে যায়। যখন এই অজামিল মৃত্যুশয্যায় শয়ন করেছিল, সে তো একবার নারায়ণ বলেছিল, তার পুত্রকে ডেকেছিল। সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর, শ্রী নারায়ণের 4 জন দূত এসে সেখানে হাজির। যমদূতেরা আগে থেকে এসে তার গলায় যমপাশ বেঁধেছে। নারায়ণকে ডাকার সঙ্গে সঙ্গেই বিষ্ণুদূত এসে ওরা যমদূতদের
ওখান থেকে ভৎসনা করে তাড়িয়ে দিয়েছে। দূর হয়ে যাও, একে ছেড়ে দাও, একে মুক্ত করো, কেন একে বেঁধেছ? এই বলে ওদেরকে তিরস্কার করে ওখান থেকে দূরে সরিয়ে দিল। যমদূত বলছে যে আমরা কোনো সাধারণ ব্যক্তি নয়, আমরা ধর্মরাজের দূত। বিষ্ণুদূত বলছে এ মহাত্মা, একে তোমরা কেন নিতে এসেছ? এ মহাত্মা, তোমরা নিজেদের ধর্মরাজের দূত বলছো, তোমরা বলতে পারো ধর্ম কাকে বলে? সঙ্গে সঙ্গে ওরা বলছে বেদ ও প্রণীত ধর্ম। ধর্ম সেটাই যা বেদ প্রণয়ন করে। বিষ্ণুদূত আবার প্রশ্ন করেছে বেদ কি? তারা আবার উত্তর দিচ্ছে বেদ ও নারায়ণ ও সাক্ষাৎ। বেদ সাক্ষাৎ নারায়ণ, নারায়ণের নিঃশ্বাস। এইভাবে ধর্মরাজের দূত মানে যমরাজের দূত আর বিষ্ণুদূতদের মধ্যে কথোপকথন হচ্ছে। আর ওইখানে থেকে অজামিল মৃত্যুশয্যায় তার হৃদকম্পন হচ্ছে, কারা জিতবে, কারা জিতবে। বিষ্ণুদূতেরা ধর্মের বিষয়ে প্রশ্ন করছেন, ধর্মের বিষয়ে যমরাজের দূতেরা জানে, কারণ যমলোকে যমরাজ তাদের ক্লাস দিয়েছেন ধর্মের বিষয়ে। কিন্তু পরম ধর্মের বিষয়ে ক্লাস দেননি বিষ্ণুদূত। তারা পরম ধর্মের জ্ঞাতা। যখনই তারা পরম ধর্মের বিষয়ে প্রশ্ন করলেন, যমদূতেরা তখন নিরুত্তর। পরম ধর্মের বিষয়ে জানেন না, তখন তাদের তিরস্কার করে দিলেন, তাদের যমদূতদের চলে যেতে হলো। অজামিল দেখছে, অজামিল শুনেছে নামের মহিমা বিষ্ণুদূতের মুখে, যে একবার মাত্র আমি নাম বলেছি, তাও নারায়ণকে উদ্দেশ্য করে নয়, আমার পুত্রকে ডাকার ছলে। তার প্রভাবে আমার নিশ্চিত এই যমলোকে শাস্তি ভোগ করার কথা ছিল, তার থেকে আমার মুক্তি হয়ে গেল। ওই জীবনের 87 বছর বয়স তখন অজামিলের। ওই বয়সে 10 সন্তানের পিতা আর এক পত্নী, ওই বেশ্যা ওর পতি, সকলকে ছেড়ে হরিদ্বারে চলে গেল। হরিদ্বারে গিয়ে একটা মন্দিরে থেকে 15 বছর যাবত আগ্রহের সহিত, অতি যত্নের সহিত হরিনাম করতেন, ভগবানের সেবা করতেন, ভগবানকে দর্শন করতেন, আর হরিদ্বারের গঙ্গায় জলে স্নান করতেন। এইভাবে ভক্তি যোগ করেছেন 15 বছর। দেখুন কতটা আগ্রহের সঙ্গে করেছেন। কাদের মুখে শুনেছেন নামের মহিমা? বিষ্ণুদূতদের মুখে। বিষ্ণুদূতদের মুখে নামের মহিমা শ্রবণ করে 15 বছর কত ঐকান্তিকতার সঙ্গে নাম করেছেন। নাম করে 15 বছর পর আবার সেই 4 দূত এসে তাকে বৈকুণ্ঠ বিমানে, স্বর্ণ বিমানে বসিয়ে চামর পাখা ডোলাতে ডোলাতে তাকে ভগবানের ধামে, ভগবত ধামে, নারায়ণের ধামে নিয়ে গেলেন। কোথায় যমরাজের দূত যমপাশে বেঁধে তাকে নরকে নিয়ে যাচ্ছিল, আর ভগবানের নামের প্রভাব দেখুন।
আর কত যত্নের সঙ্গে ওই 15 বছর সে জপ করেছে, ভগবানের ভক্তি করেছে, যার প্রভাবে 15 বছর পর তাকে বৈকুণ্ঠ বিমানে চড়িয়ে চামর পাখা ডোলাতে ডোলাতে বৈকুণ্ঠে নিয়ে গিয়েছে। তাহলে এই জন্মেই সে এতটা যত্নবান হয়েছিল, যদিও বিপদে পড়ে। আর ভগবান আমাদের সুযোগ দিয়েছেন না, এত সুন্দর জীবন দিয়েছেন। কানা খোড়া পংড়ু ল্যাংড়া এগুলো তো করেননি। কত লোক তারা এইরকম অবস্থায় দুর্দশার মধ্যে জীবন যাপন করছে। তারপর আহারের কষ্ট, অর্থের কষ্ট, থাকার কষ্ট, কতজন কত কষ্টে আছে। ভগবান তার ভক্তদের নিজের তত্ত্বাবধানে রাখেন। এত সুযোগ সুবিধা দিয়েছেন যে যাতে তার ভক্তি করার মাধ্যমে তার কাছে ফিরে আসতে পারে। ভগবান তো জানেন যে এই সংসার তিনি রচনা করেছেন এটা জীবদের দুঃখ দেওয়ার জন্য, দুঃখ দিয়ে যাতে তার প্রতি চেতনা জাগ্রত হয়। মানুষ সুখে থাকলে ভগবানকে ভুলে যায়, অনেক সময় ভগবানকে ভুলে যায়। তাই ভগবান মাঝে মাঝে দুঃখের পরিস্থিতি সৃষ্টি করেন যাতে তার স্মরণ হয়, যাতে ভগবানকে সে মনে রাখতে পারে, মনে করতে পারে। যদি কেউ ওই অজামিলের মতো এই জন্মে তার যত্নবান না হয়, তাহলে পরবর্তী জন্মেও ভগবান তাকে সুযোগ দিবেন, এবং তাকে ওইরকম সুযোগ দিবেন, ওইরকম আরো তার ভগবত ভক্তিতে যেন অধিকতর যত্নবান হয় সেই সুযোগও দিবেন। কিন্তু কেন আমরা পরবর্তীতে আরেকটি জন্ম নিতে যাব? এই জন্য বুদ্ধিমান ব্যক্তি এই জন্মেই যত্ন করবেন। পরিবার পরিজন সবই আছে, সবই থাকবে। আমরা 84 লক্ষ জন্ম পার হয়ে এসেছি, সেই 84 লক্ষ জন্মেই পরিবার পরিজন সবই ছিল, এইরকম যদি উদ্ধার হতে না পারি আরো কত জন্ম নিতে হবে, সেখানেও পরিবার পরিজন থাকবে। কিন্তু নিজেকে উদ্ধার করার রাস্তা যদি নিজেই গ্রহণ না করি, তাহলে আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারছি, এইরকম অবস্থা হবে। ভগবান এত সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, জীবন দিয়েছেন, সুব্যবস্থা দিয়েছেন, এজন্য কাজে লাগাই। আর যত্নবান হই কিসের জন্য? ভগবত ভক্তি আরাধনার জন্য, ভগবানের নাম করার জন্য, ভগবানের কথা শ্রবণ করার জন্য। সময় যাতে নষ্ট না করি, কেননা মায়াদেবী চায় না যে আমরা ভগবত ভক্তিতে যুক্ত থাকি, আমরা ভগবানের নাম করি, ভক্তি করি। মায়াদেবী এটা চায় না। মায়াদেবী চায় যে সকলে যেন জড়জাগতিক কার্য নিয়ে ভুলে থাকে, জড়জাগতিক খেলাধুলা, সিনেমা, জড়জাগতিক কার্য এইসব নিয়েই ভুলে থাকে। দেখুন না, মায়া এত শক্তিশালী। এই যে স্মার্টফোন দিয়েছে, এখন মন্দিরের ভক্তদের মধ্যেও, এমনকি ব্রহ্মচারীদের কাছেও পৌঁছে গিয়েছে। তো তারাও
ভগবত ভক্তি থেকে বিমুখ হয়ে যাচ্ছে, বিমুখ হয়ে যাচ্ছে এই এই স্মার্টফোনের জন্য। তাদের বাইরের সঙ্গ নেই, আত্মীয় স্বজন নেই, কিন্তু কেন পতিত হচ্ছে? এই কারণে, এই অবৈধ সঙ্গ হয়ে যাচ্ছে। এই জন্য সময় সুযোগ সবই আছে, এর সদ্ব্যবহার করতে হবে। সমস্ত উপকরণ আমাদের দিয়েছেন ভগবান তার সেবার জন্য, কিন্তু এইসব তার সেবার কার্যে ব্যবহার না করলে এটা আমাদেরই পতনের কারণ হবে। এই যে দৃষ্টান্ত আমরা পেয়েছি ভরত মহারাজের জীবনে, তার সমস্ত সুযোগ সুবিধা সব ছিল, কিন্তু তিনি আশ্রমিত কার্য করেননি। তিনি ছিলেন বানপ্রস্থ আশ্রমে। তিনি সেই বানপ্রস্থ আশ্রম অবলম্বন করে হরিণ শিশুর প্রতি কেন আসক্ত হয়েছিলেন? এটা তার আশ্রমোচিত কার্য হয়নি। যারা আমরা গৃহস্থ আশ্রমে আছি, গৃহস্থ আশ্রম সেটাও আশ্রম। এই যে গৃহস্থ আশ্রম এটাও আশ্রম। পুত্র কন্যা পরিজন নিয়ে আছি, এখানে ভগবানের ভক্তি করছি, এটাও আশ্রম, এখানে ভগবানের ভক্তি করছি, এই মনে করতে হবে। এখানে ওই মায়াদেবীর সঙ্গে যুক্ত থাকলে হবে না। মায়াদেবী চাইবে যে আমার সঙ্গে যুক্ত থাক, নাম জপ ছেড়ে দেওয়া, গ্রন্থ অধ্যয়ন ছেড়ে দেওয়া, ভক্ত সঙ্গ ছেড়ে দেওয়া, ভগবানের কথা শ্রবণ করা ছেড়ে যাওয়া, মায়াদেবী এসব চাইবে। কিন্তু এটা ছেড়ে দিলে তো হবে না। এটা ছেড়ে দিলে নিজের সৌভাগ্য নষ্ট হয়ে যাচ্ছে, ভাগ্য নষ্ট হয়ে যাচ্ছে। বুদ্ধিমান ব্যক্তি তারা এই গৃহস্থ আশ্রম আশ্রমই মনে করবেন, ওটাও আশ্রম। আপনি সংসার ধর্ম পালন করছেন, ওটাও আশ্রম। ওখানেও সম্যকপূর্বক শ্রম করতে হয় ভগবানের জন্য, ভগবানের সেবা নিয়ে থাকতে হবে, স্ত্রী পুত্র ভাই বন্ধু এদের সঙ্গে থাকতে হবে। একে অপরের সহায়ক হিসেবে থাকতে হবে, যাতে একে অপরের সহায়তায় ভগবত ভক্তি পূর্ণ হতে পারে। আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, তার শাস্ত্রে বলা হচ্ছে এদের কেউ কারো নয়, কেউ কারো নয়, তথাপি এদের নিয়ে থাকছি কেন না? আমি ওই জীবনে গিয়েছি গৃহস্থ আশ্রমে, যে সকলের সঙ্গে একার পক্ষে ব্রহ্মচারী জীবন সন্ন্যাসী জীবন যখন সম্ভব হবে না, তখন সকলে মিলে পরিবার গঠন করে পরিবারের মাধ্যম দিয়ে ভগবত ভক্তি করব, ভগবত ভজন করব। পরিবারটাও দুর্গ, যেখানে ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ করতে হয়, ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ করতে হয়, ক্ষুধা তৃষ্ণার সঙ্গে যুদ্ধ করতে হয়। তো সেই দুর্গে থেকে, সেখান থেকেও ধর্মপত্নীর মাধ্যম দিয়ে আমার ভক্তি জীবন সুগম হবে। এই জন্যই পত্নী গ্রহণ করা, যাতে আমার পারমার্থিক জীবনের সর্বনাশ না হয়, যাতে আমার পারমার্থিক জীবন সুগম হয়, এই জন্য। আর যারা মঠ মন্দিরবাসী, তারা মঠ মন্দিরে থেকে ভগবত ভক্তি করবেন, গৃহস্থদের ভগবত ভক্তির মার্গে পরিচালিত করবেন। উভয় পারস্পরিক সহায়তার মাধ্যমে জীবনযাত্রা নির্বাহ করবেন, সকলের ভগবত ভক্তি সুন্দরভাবে পরিচালিত হবে। এই জন্য সমাজের এই আশ্রম ব্যবস্থা, এটা ব্রহ্মচর্য আশ্রম, আর গৃহীদের ওটা গৃহস্থ আশ্রম, ওটাও আশ্রম। ওখানেও ভগবানের সেবায় থাকতে হবে, এখানেও ভগবানের সেবায় থাকতে হবে।
এইভাবে ভগবানের সেবায় থেকে ভক্তি করার মাধ্যম দিয়ে এই যে আমরা কারাগারে আছি, এই জড় দেহ, জড় দেহ মানে এটাকে কি কারাগার দেওয়া হয়েছে, যে তুমি জীবাত্মা, এই জড় দেহে এই তোমাকে কারাগারে রাখা হয়েছে, তুমি এই দেহ ইন্দ্রিয় দেওয়া হয়েছে, এই সবের মধ্যে থাকো। জীবাত্মা না তার দেহের সঙ্গে সম্পর্ক আছে, না তার পতি পত্নী সন্তান আদি এদের সঙ্গে সম্পর্ক আছে। জীবাত্মা একাকী আত্মা, এখান থেকে মুক্ত হয়ে গেলে আর কাউকে চিনবে না, আর কাউকে চিনবে না। সেই জন্য এখান থেকে যে আমরা বেরিয়ে ভগবত ধামে আমাদের ভগবানের কাছে, পরম পিতা বা আমাদের প্রেমাস্পদ তার কাছে ফিরে যেতে পারি, এই জন্য সকলের যদি সহায়তা প্রয়োজন, তাহলে গৃহস্থ আশ্রমে থাকতে হবে। আর যদি কেউ মনে করে না আমরা সমস্ত আসক্তি ত্যাগ করে ব্রহ্মচর্য সন্ন্যাস আশ্রমে থাকবো, তাহলে সেই প্রকার আশ্রম ব্যবস্থায় থেকে ভগবত ভক্তি করতে হবে। মূল কথা, এখানেও থাকলে সদ্ব্যবহার করতে হবে, গৃহস্থ আশ্রমে থাকলেও জীবন, সময়, সম্পদ সবকিছুর সদ্ব্যবহার করে থাকতে হবে। তাহলেই আমাদের পারমার্থিক জীবন সফল হলো। হরে কৃষ্ণ। যদি কারো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, এই যে অদ্বৈত আচার্য, উনি চতুর্থ স্কন্ধে পড়েছিলাম যে উনি আগে জন্মে মানে শিব ছিলেন, তো উনি আগের জন্মে নয়, তিনি মূলত সদাশিব এবং মহাবিষ্ণু ভগবান যে কারণোদকশায়ী বিষ্ণু, সেই কারণোদকশায়ী বিষ্ণুর অবতার, এবং কারণোদকশায়ী বিষ্ণু থেকে যে শিবের আবির্ভাব হয় বৈষ্ণব শিব, সেই শিবের অবতার। মানে দুই রূপ একসঙ্গে, মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার অদ্বৈত আচার্য প্রভু। দেখে নিচ্ছি মহাবিষ্ণু এবং সদাশিব। আর কারো জিজ্ঞাসা? বলছিলাম যে উনি সদাশিব, উনি যারা অধঃপতিত জীব তাদের উদ্ধার করতেন, তো তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে প্রভু, আমি এইসব অধঃপতিত জীবদের উদ্ধার করছি, এরপরে আমি যখন উদ্ধার করব তখন আপনি আবির্ভূত হবেন। অদ্বৈত আচার্য প্রভু প্রার্থনা করতেন যে কৃষ্ণ তুমি আবির্ভূত হও। অদ্বৈত আচার্য প্রভু এসে এই কলিযুগে এসে সমস্ত মানুষের দুঃখ দুর্দশা দর্শন করে খুব অনুশোচনা বোধ করতেন, খুব দুঃখ পেতেন যে এই সমস্ত মানুষেরা তারা পুত্র কন্যার বিবাহে, পুত্র কন্যা বা সংসার বা দেবদেবীকে নিয়ে আছে, ভগবত ভক্তি ভুলে আছে, হরিনাম সংকীর্তন করে না, গীতা ভাগবতের ভক্তিপূর্ণ অর্থ করে না, জড়জগতিক কার্যে নিযুক্ত, সব পাষণ্ডী। এই সমস্ত দর্শন করে তিনি অত্যন্ত দুঃখে ওই তুলসী গঙ্গা জল দিয়ে কৃষ্ণের আরাধনা করতেন আর কৃষ্ণকে আহ্বান করতেন। তার আহ্বানে মহাপ্রভু এসেছিলেন। হরে কৃষ্ণ। আচ্ছা, হ্যাঁ, শিলা মাতাজি বলুন, তারপর রেণুকা মাতাজি। হরিদাস ঠাকুর আগের লীলায় কি ছিলেন? হরিদাস ঠাকুর তিনি হচ্ছেন ব্রহ্মাজির অবতার আর
প্রহ্লাদ মহারাজের অবতার। প্রহ্লাদ তিনজনের অবতার, ব্রহ্মা জি, প্রহ্লাদ মহারাজ আর আর একজন ঋষিপুত্র, আর একজন ঋষিপুত্র, তার নামটা ঋষি কৃষ্ণা এরকম কি একজন নাম ছিল, যাই হোক ভুলে গেছি। তিনজনের অবতার, তার মধ্যে তিনজন প্রবিষ্ট, ব্রহ্মা, প্রহ্লাদ মহারাজ আর একজন ঋষি। হরে কৃষ্ণ প্রভু। হুম, হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। ব্রহ্মা পরমাত্মা ভগবান। তা ব্রহ্মা হচ্ছে জ্ঞানযোগ, জ্ঞানযোগের মাধ্যমে জানা যায়। ব্রহ্ম জ্ঞানযোগ আর পরমাত্মা ধ্যানযোগ। তাহলে এই যে ধ্যানযোগ, মানে এই প্রশ্নটা এসেছিল যে পরমাত্মাকে আপনি কিভাবে উপলব্ধি করবেন? পরমাত্মাকে, একটা শ্লোক। হ্যাঁ, পরমাত্মাকে এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কেউ যদি সমাধি স্তরে পৌঁছাতে পারে, তখন তিনি পরমাত্মাকে হৃদয়ে দর্শন করতে পারেন। অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কেউ যদি সমাধি স্তরে, নির্বিকল্প সমাধি স্তরে পৌঁছাতে পারে, তখন তিনি হৃদয়ে পরমাত্মাকে চতুর্ভুজ রূপে দর্শন করতে পারেন। হরে কৃষ্ণ। অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কেউ যদি নির্বিকল্প সমাধি অবস্থায় পৌঁছাতে পারেন, তাহলে তিনি হৃদয়ে পরমাত্মাকে চতুর্ভুজ রূপে দর্শন করতে পারেন। হরে কৃষ্ণ। ঠিক আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, গোরাচাঁদ প্রভু। বলছি আমি চন্দান কুলে জন্মগ্রহণ করেছি, আমি সূত্র জন্মগ্রহণ করেছি, তাদেরকে আমি হরিভজন করতে পারবো? আর কি হচ্ছে, আমার মালা নিয়েছে, মালা করছে, এই যে আশেপাশে ব্রাহ্মণ আছে, তো তোমাদের বাড়িতে মারা গেছে, মালা করতে হবে না, মালা রেখে যা, 80 দিন মালা করবে না? না, এখন দেখুন, আমাদের সমস্ত শাস্ত্রের রচয়িতা মহামুনি ব্যাসদেব তিনি বলছেন, জন্ম না জায়তে শূদ্র, মানে জন্ম মাত্র সকলে শূদ্র, সংস্কারাৎ ভবতি দ্বিজ, সংস্কার হলে তিনি দ্বিজ, বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, বেদ পাঠ করলে তিনি বিপ্র, আর ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। আর যদি কেউ, সকলে সাইলেন্ট করুন, আমি বলছি, ব্রহ্মকে জানলে তখন তিনি ব্রাহ্মণ। তো এই ব্রাহ্মণ স্তর, এটা জন্ম অনুসারে নয়, জন্ম অনুসারে নয়, এটা ভগবান বলছেন গুণ ও কর্ম বিভাগস। আমি যে এই বর্ণ বিভাগ দিয়েছি, এটা গুণ এবং কর্ম অনুসারে। যেমন এই যে আমি বললাম, ভগবান ঋষভ দেবের 100 পুত্র, এই 100 পুত্রের মধ্যে দেখুন, ভগবান ঋষভদেব ক্ষত্রিয় কুলে আবির্ভূত হয়েছেন। তার 9 পুত্র ক্ষত্রিয় থেকে হয়ে গেল মহাভাগবত সন্ন্যাসী। তারপর তার মধ্যে আরো 10 জন হয়ে গেল রাজা, ক্ষত্রিয় রাজা, ক্ষত্রিয় থেকে ক্ষত্রিয় রাজা। আবার 81 জন ক্ষত্রিয় থেকে হয়ে গেল ব্রাহ্মণ, কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ। তাহলে কি অনুসারে? গুণ এবং কর্ম অনুসারে। তো ভগবান এইভাবে নির্ধারণ করেছেন, জন্ম অনুসারে নয়, গুণ এবং কর্ম অনুসারে। এখন কেউ যদি গুণ এবং কর্ম অনুসারে ব্রাহ্মণের মতো কার্য করে, তাহলে তিনি ব্রাহ্মণ। ভগবান, তারপর
শ্রী ব্যাসদেব এনারা কেউ জন্ম অনুসারে এটা নির্ধারণ করেননি, গুণ এবং কর্ম অনুসারে নির্ধারণ করেছেন। কেউ যদি ভগবত ভক্তিতে যুক্ত হয় তাহলে তার জন্ম জাতি যে কুলেই হোক না কেন, সকলের ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার অধিকার আছে। যেমন দেখুন, গুহক চণ্ডাল, সে চণ্ডাল কুলে। রুই দাস, সে মুচি কুলে, ভগবানের ভক্ত। নিষাদ রাজ, সে নিষাদ কুলে। পাপী, নিষাদদের বলা হয় পাপী, বনে জঙ্গলে থাকে, ভগবান রামচন্দ্রের ভক্ত। বিভীষণ, সে অসুর কুলে। প্রহ্লাদ মহারাজ, সে দৈত্য কুলে, ভগবানের উজ্জ্বল উজ্জ্বল ভগবত ভক্ত। হনুমান, সে বানর কুলে। পক্ষীরাজ গরুড়, কাকভূষণ্ডী, পক্ষী কুলে, তার ভগবানের ভক্ত। ভগবানের ভক্ত হলে তাদের জাতি পবিত্র হয়, তাদের কুল পবিত্র হয়। তো এইভাবে সকলের ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার অধিকার আছে। হরে কৃষ্ণ। ওকে, সীতা মাতাজি বলুন কি প্রশ্ন? আপনি যে বললেন না প্রহ্লাদ, ব্রহ্মাজি আর ঋষিপুত্র, এ কার অবতার? এই তিনজন মিলে তিনজন মিলে হরিদাস ঠাকুর। হরিদাস। হরিদাস ঠাকুর। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তাহলে এটা এই যে ধ্যান যোগে, তাহলে এই যে উত্তরটার মধ্যে কোন শ্লোকটা ইম্পর্টেন্ট হবে? 29 নম্বর শ্লোকটা কি প্রভু? ধ্যান যোগে 6ষ্ঠ অধ্যায় দেখবেন। ধ্যান যোগটা আমি আরেকবার দেখে নিই, তারপর আপনাকে বলবো। তবে ওটাই উত্তর যে কেউ যখন নির্বিকল্প সমাধি অবস্থায় যায় তখন তিনি সমাধি অবস্থায় ভগবানকে চতুর্ভুজ বিষ্ণু মূর্তিতে দর্শন করেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। প্রণাম সকলকে।